আজ আমি যাব আমাদের বাগেরহাট শহরে, আর সেখানে কিসের জন্য যাব, কী কারণে যাব, সবটাই তোমাদের বলবো। অনেকে আমার ভিডিও দেখে আমার গ্রামের অ্যাড্রেসটা জানতে চাও বা কমেন্ট করো, ওইভাবে কিন্তু সবাইকে কমেন্টে রিপ্লাই করে আমাদের গ্রামের ফুল অ্যাড্রেস দেওয়াটা সম্ভব না। তাহলে তোমরা অনেকে বুঝতেও পারো না, পরে আমাকে আবার মেসেঞ্জারে নক করো বা ভিডিওতে কমেন্ট করো। তো আজকে কচুয়া থেকে মানে আমাদের বাড়ি থেকে বাগেরহাট পর্যন্ত যেতে কোথায় কোথায় যেতে হবে, যদি কেউ বাগেরহাটের কাছাকাছি থেকে থাকো, খুলনা বা অন্য অন্য জায়গায়, তাহলে কিন্তু চিনতে পারবে। কেউ যদি আসতে চাও আসতেও পারবে, কিন্তু অনেকেই কিন্তু আসতে চাও আমাদের গ্রামে, তো তাদের জন্য আজকের ভিডিওটা। প্রথমত এই যে আমরা কচুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমাদের বাড়ি থেকে প্রথম যেতে হবে কচুয়া। আর কচুয়া যাওয়ার পথে কিন্তু এরকম দুপাশে সুন্দর গাছপালা আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু কচুয়া শহরের মধ্যে চলে এসেছি। আর রাস্তা এইটা হচ্ছে রাস্তার পাশে হচ্ছে নদী আর ওপাশে হচ্ছে খাল। তো এইটা হচ্ছে কচুয়ার ব্রিজ। আমরা কচুয়ার ব্রিজ এখন পার হলাম। পার হয়ে প্রথমত আমরা এই যে এসেছি কচুয়া বাজারের মধ্যে ঢুকে পড়েছি। আর আজ আমাদের কচুয়ায়ও যাওয়ার পথে একটু কাজ আছে, তো তারপরে বাগেরহাট যাব। কচুয়া বাজারের ভিতর থেকে ঢুকে প্রথমেই আমরা যাব ব্যাংকে, কারণ প্রথম আমাদের কচুয়া ব্যাংকে একটু কাজ ছিল, সেই কাজগুলো সেরে তারপরে আমরা আবার বাগেরহাটের উদ্দেশ্যে রওনা করব। তো এই যে আমরা কিন্তু দুজনেই চলে এসেছি ব্যাংকে। আজকে কিন্তু আমি একা আসিনি, সাথে আমার জামাইও আছে। তো এই যে ব্যাংকের ভিতরে আজকে একটু প্রথম ভিড় ছিল, তাও বেশি ভিড় ছিল না, অল্পই ভিড় ছিল। আর আমি এজন্য ঝটপট ব্যাংকের কাজ সেরে নিতে পেরেছি। অন্যান্য দিনের তুলনায় আজকে যথেষ্টই ভিড় কম ছিল, এজন্য ঝটপট আমি আমার ব্যাংকের কাজগুলো দ্রুত সেরেছি। আর ব্যাংকের কাজ শেষ করেই আবার কিন্তু এই যে কচুয়া বাজার থেকে, এটা হচ্ছে কচুয়া মাছের বাজার, আমরা এই মাছের বাজারের ভিতর থেকে আবারও গাড়ি করে রওনা করে দিয়েছি বাগেরহাটের উদ্দেশ্যে। আর তোমাদের কি বলবো, আজকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল, রোদ ছিল না, বৃষ্টিও ছিল না, শুধু আকাশে ছিল মেঘ আর বাতাস, প্রচুর বাতাস, খোলামেলা গাড়িতে আমরা যাচ্ছি। আর এই বাতাসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আজকে সত্যি অনেক এনজয় করেছি আমাদের ট্যুরটা, আর খুবই ভালো লেগেছে। আমরা কিন্তু এখন বাগেরহাটের রাস্তায় উঠে পড়েছি, কারণ আমাদের বাড়ি থেকে বাগেরহাট যেতে একদমই সময় কম লাগে। আর যতই আমরা সামনের দিকে আস্তে আস্তে করে এগোবো, ততই কিন্তু পরিবেশটা আরও সুন্দর। আর এই যে হচ্ছে বাগেরহাটের বড় রোড, আর এই রোডের পাশের পরিবেশটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। আর আমাদের বাগেরহাট অঞ্চলে এরকমই কিন্তু মন কাড়া অনেক অনেক দৃশ্য আছে দেখার মতো। আর আমার জানা মতে বাংলাদেশের কম বেশি সবাই জানে যে আমাদের বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদ আছে, আর এটা মুসলিমদের একটা ধর্মীয় স্থান। তো এখানে কিন্তু বাইরে থেকেও প্রতি বছর অনেক লোকজন ঘুরতে আসে। তোমরা যদি দেখতে চাও কোনো একটা ভিডিওতে, আমি তোমাদের ৬০ গম্বুজ মসজিদটাও একদিন ঘুরে দেখাবো, কারণ আমার কম বেশি প্রায়ই বাগেরহাট যাওয়া হয় বিভিন্ন কাজের জন্য। বাগেরহাটে কোথায় কোথায় ঘুরলাম, কি কি কেনাকাটা করলাম, কিসের জন্য আসলাম, পরবর্তী একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। আজ এখানেই শেষ করছি, তো সবাই ভালো থেকো, বাই।